দুর্নীতি অনিয়ম বন্ধে মাননীয় কমিশন দুর্নীতি দমন কমিশন দৃঢ় ঐক্যবদ্ধ। তারই অংশ হিসেবে আজকে আমরা মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে ৫ সদস্যের আজকে এনফোর্সমেন্ট টিম আমরা অভিযান পরিচালনা করেছি। মূলত এখানে যেটা হয়েছে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ মেশিন দীর্ঘদিন ধরে এটা চালু নেই এবং এটার পোড়াইতে যদি কোনো রকম দুর্নীতি অনিয়ম হয়েছে কি না সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি, প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি এবং কোটি কোটি টাকার এই যে আইসিইউ মেশিন এটার পিছনে কোনো রকম কোনো বিষয় আছে কি না সেটা আমরা রেকর্ডপত্র মোতাবেক খতিয়ে দেখে কমিশনে প্লেস করব। একই সাথে ৩০ মিলিয়ন মানুষ জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। জন্য মাদারীপুর মাসের জন্য যে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ দীর্ঘদিন বন্ধ থেকে ডেডলক হয়ে আছে, এটা নিঃসন্দেহে সবার জন্যই দুঃখজনক। এ বিষয়ে আমরা কমিশনে প্রতিবেদন প্রেরণ করব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য। একই সাথে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করি। দ্বিতীয়ত হচ্ছে সিটি স্ক্যান মেশিন, আপনারা জানেন যেটা সাধারণ জনসাধারণের সাথে সম্পৃক্ত, সেটাও আজকে ১ মাস ধরে বন্ধ আছে। সেটাও ৩ কোটি টাকার মতো আমরা শুনেছি এই মেশিনটা দীর্ঘদিন বন্ধ আছে, যদিও কর্তৃপক্ষ জানিয়েছে তারা এটা রিপেয়ার করার জন্য কোনো একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। একই সাথে আমরা একটা বিষয় তথ্য পেয়েছি যে এখানে সাবেক যে বড়বাবু জনাব কাউসার সাহেব উনি ২৬ লক্ষ টাকার একটা তেলের বিল উত্তোলন করেছে, জেনারেটর তেলের বিল, আর তার কোনো ভাউচার আমাদের সরবরাহ করতে পারে নাই। প্রাথমিকলি আমাদের মনে হয়েছে এটা অনিয়ম দুর্নীতি। একই সাথে তারও কিছু অবৈধ সম্পদের অভিযোগ আমরা পেয়েছি, যেগুলো আমরা এখন ডকুমেন্টারি যাচাই বাছাই করব। আর আমরা প্রত্যেকটা হাসপাতালের প্রত্যেকটা ওয়ার্ডে ক্যান্টিন আমরা সবাই অভিযান পরিচালনা করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি এবং আমরা রেকর্ডপত্র একই সাথে সংগ্রহ করেছি। আমরা যাচাই বাছাই করে কমিশনের প্রতিবেদন